এটা আমাদের শনিবারের সন্ধ্যার একটা পোর্শন, যেখানে আমরা মেলা থেকে বেরিয়েছিলাম। আর আমার দিদি বলছিল ওই যে মেলা থেকে কি কি কিনেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কি হয়েছে, বাড়িতে এসে আর আমাদের কি কি কিনেছি দেখানো হয়নি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কালকে আমি কি কি কিনেছিলাম এই শিল্প মেলা থেকে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে এটা হচ্ছে রবিবারের ব্লগ। দেখো আজকে হচ্ছে সানডে, আমি এখনও চা খাইনি। কেন বলো তো, আজকে থেকে 4 দিন হচ্ছে আমার যে বাড়ির হেল্পার সুজাতা, ও ছুটি নিয়েছে, ওর বাড়ি কালী পুজো। তো আমার যে কি অবস্থা হবে এই 4 দিন আমি নিজেও জানি না। আজ থেকে আমার পরীক্ষা শুরু হলো 4 দিনের। তো জানি না কি কি করতে পারবো, কিভাবে সামলে নেব। তো অবশ্যই নেব, কিছুই আটকে থাকে না কখনো। তো এই 4 দিন কিভাবে চলবো আমি জানি না, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চা বসাচ্ছি, চা খাবো। তো চলো থাকো সঙ্গে। তোমাদেরকে তো গুড মর্নিংটাই বলা হয়নি, মানে মাথা খারাপ হয়ে আছে তো ওই জন্য আর গুড মর্নিং বলার কথাটাও মনে নেই। তো চলো, আজকে সানডে, হ্যাপি সানডে অ্যান্ড ভেরি 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 গুড মর্নিং। সঙ্গে থাকো, সারাদিন কি কি করছি দেখাবো তোমাদের। এই দেখো চায়ের জল বসিয়ে দিলাম আমি। তো আমার চা হতে বেশিক্ষণ লাগে না, চিনি দিই না, শুধু একটু চা পাতা দিয়ে ভিজিয়ে রাখা, তো এখনই হয়ে যাবে। দিয়ে চায়ের কাপে নিয়ে একটু বারান্দায় বসবো। রান্না কিছু নেই, কেন রান্না হচ্ছে সব করেই রেখে গেছে ও কালকে, তো রান্না বান্না কিছু করতে হবে না। তো দেখি একটু ঘরটর গোছাবো, এইসবই করব। আর এই গাছটা দেখো, এই গাছটা হচ্ছে কালকে আমরা আবার আমাদের এখানে যে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের ওখানে একটা মেলা বসে, ওটাও হস্তশিল্প মেলাই। তো ওটা না সরি, হস্তশিল্প না, ওটা ট্রেড ফেয়ার, শিল্প মেলা। তো ওইখানে গেছিলাম। তো ওখানে না গাছের স্টলও বসেছিল। তো এই ক্যাসুলা গাছটা নিয়েছি, অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, কিন্তু কেনা হচ্ছিল না। তো কালকে চোখের সামনে পেলাম, তো নিয়ে নিলাম। এই গাছটা না কেন জানি না আমার বাড়িতে বাঁচেই না, এর আগেও প্রচুর বার কিনেছি, কিন্তু জানি না কেন বাঁচাতে পারি না। তো এবারও নিয়ে এসেছি। এবার একদম অল্প অল্প জল দেব, দেখি বাঁচে কিনা। এটাই না, অ্যাকচুয়ালি এই গাছটায় খুব কম জল দিতে লাগে, হয়তো আমার জল দেওয়াটা ঠিক হয় না। তো যাই হোক, এই যে কাপ নিয়েও চলে এসেছি, এই যে বাইরেটা, আর এই যে আমার জেড প্ল্যান্টটা। তো যাই হোক, এখন একটু চা খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। এই দেখো, আমি কালকে আর পরশু 2 দিন পর পর মেলায় গিয়েছিলাম রাতে। কালকে তো দিদিদের সঙ্গে গেছিলাম, আর পরশু দিন আমি আর শিখা গিয়েছিলাম। তো কি কি কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পরশু দিন আমি আর শিখা যখন গিয়েছিলাম, এই প্লেটগুলো নিয়েছিলাম। দেখো ম্যাগি খাবার, আমরা তো একটু সুপি নুডলস খাই, তো এইগুলো হচ্ছে এই 3টে প্লেট ওই জন্য কিনেছিলাম, ম্যাগির জন্য। আর কালকে কিনেছি দেখো এই বোলটা, এত সুন্দর, এটা না অপূর্ব। এই দেখো, এই প্লেটগুলো তো বললাম এটা পরশু দিন নিয়েছিলাম। দেখো কি সুন্দর প্লেটগুলো দেখতে। আর এইটা বললাম যে এই যে এটা কালকে নিয়েছি, এই বোলটা। ধর একটু কিছু শুকনো খাবার বা কী বলে স্যালাড কেটে দিলাম, বা অনেক কিছুর জন্যই লাগতে পারে। ভালো লাগলো, আমার বেশ সুন্দর লাগলো। তো এই একটা বোল নিয়েছি, এই সেম ডিজাইনেরই এবার ছোট ছোট দুটো নিয়েছি, কি মিষ্টি দেখতে না, ওই জন্য। আর এই গ্লাসগুলো নিয়েছি 6টার সেট। অ্যাকচুয়ালি তো এগুলো হুইস্কি গ্লাস, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসই নয় দেবো, বা একটু জুস দিলাম, ম্যাঙ্গো জুস বা অরেঞ্জ জুস। খুব পছন্দ হলো, তাই নিয়ে নিলাম এই গ্লাসের সেটটা। কেমন হয়েছে বলো, দারুণ না দেখতে? এই দেখো, আর এই প্লেটগুলো নিলাম। দেখো এই প্লেট আমি আগেও কয়টা নিয়েছি,
ওটা অন্য কালারের ছিল, তো এখন আবার এই কয়টা নিয়ে আসলাম, 4টে। তা ভাবলাম কি কালকে কি শপিং করলাম মেলায় ঢুকে, তোমাদের তো দেখানোই হলো না, তো দেখিয়ে দিলাম। এই বাটি দুটো সবচেয়ে আমার প্রিয়, কি পছন্দ হয়েছে না আমার, কি বলবো। এই দেখো, এইটাও তেমন, এই দেখো কি সুন্দর দেখতে। আর এই প্লেটগুলো তো বললামই পরশুদিন নিয়েছি ম্যাগি খাওয়ার জন্য, একটু মাঝেটা ডিপ আছে এরকম। তো কেমন হয়েছে আমার বাজার মেলার থেকে বলো তোমরা সবাই। ও আরেকটা জিনিস তো ভুলেই গেছিলাম, দেখো এটা কি সুন্দর দেখতে। এটার মধ্যে আমাদের বাড়িতে পানের বাটা আছে, সুজাতা আমার মাসি খায়, আমি তো এখন আর খাই না, তো এই চুন রাখবো বলে এইটা নেওয়া হলো। আর একটা গাছ নিয়েছি, ওটা তোমাদের অন্য কোনো ভিডিওতে আমার মনে হয় দেখানো আছে, দেখতে পাবে। ক্যাসুলা একটা গাছ নিয়েছি, আর এই ছোট্ট হাঁড়িটাও নিয়েছি চুন রাখার জন্য। এই দেখো এই শাড়িটা পরে নিলাম, একটু হস্তশিল্প মেলায় যাব, তো শাড়ি তো খুব একটা পরা হয় না, ভাবলাম আজকে একটু শাড়ি পরি। তো এই শাড়িটা অনেক দিন ধরেই কেনা ছিল, একবারই পরেছিলাম মায়াপুরে গিয়ে, তারপর থেকে আর পরাই হয় না, তাই পরে নিলাম। দেখো হস্তশিল্প মেলায় যাব বলে সাজগোজও হস্তশিল্পরই করে নিয়েছি সব, কানের থেকে গলার থেকে শাড়ি থেকে সব কিছু। এই শাড়িটাও হচ্ছে হ্যান্ডলুমেরই, এটা হচ্ছে রূপকথা বুটিক থেকে নিয়েছিলাম, বেশ ভালো কটনের এটা কিন্তু। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই শাড়িগুলোর উপরেই লাম্বিনী কাজ করে নাকি, তো এই কটন শাড়িটা নিয়েছিলাম আমি রূপকথা বুটিক থেকে নিয়েছিলাম, ভালো, খুব ভালো শাড়িটা। আর এই তো হস্তশিল্পর সব জিনিস করে নিয়েছি আমি, গলায়, কানের, শাড়ি, চুড়ি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চাই এখন মেলায়, দিদিরা দেখি রেডি হলো কিনা, তো সবাই মিলে মেলায় যাব এখন। এই যে শাড়িটা, এই দেখো ব্যাগও হস্তশিল্প নিয়ে নিয়েছি, হস্তশিল্প মেলায় যাব তো সব কিছুই হস্তশিল্পের নিয়ে। তো দেখি ওরা রেডি হলো কিনা, তাহলে বেরিয়ে যাবো। এই যে ঘরের আলোতে এত ভালো বোঝার চাচ্ছিল না, এই দেখো আমার শাড়িটা, কানের উল্টে গেল কেন, ঠিক আছে চলো। না অজানা উদ্দেশ্যে যাচ্ছি কোথাও, না জানি জানি শিল্প মেলায়, শিল্প মেলায় কি কোথাও বিশ্ব বাংলা কি হস্তশিল্প মেলা, হস্তশিল্প মেলা বিশ্ব বাংলায়, দেখা যাক গিয়ে আপনাদের সবাইকে দেখাবো। হ্যাঁ ওখানে ঘোরাবো। টোটো নিয়ে কোথায় যাচ্ছ? রওনা হয়ে গেল তো? কোটমোড়। কোটমোড়। আমিও যাচ্ছি সাথে টোটো করে একসাথে। দেখো এদিকে, হ্যাঁ স্বপ্ন বলো। হ্যাঁ এসে পৌঁছেছি। কাকিমা দাঁড়াও, এবার হচ্ছে আরেকজন আসবে সঙ্গী, তার জন্য ওয়েট করছি। বেশিক্ষণ লাগবে না, চলে যাচ্ছি। চল ওই দিকটায় যাই। আরেক সঙ্গীকেও পেয়ে গেছি, মাঝ রাস্তা থেকে তুলেছি। কোথায় দেখা যাচ্ছে না, চলে এসছি আমরা আবার। হ্যাঁ বিশ্ব বাংলায়, তোমরা দেখতেও থাকো। ক্র্যাশ হয়েছে, ক্র্যাশ। দেখতে থাকো বলেছি, আর ক্র্যাশ হয়ে গেছে। ভালো লাগছে।
তো দেখো, সেদিন আমরা দিদির কথা শুনে এত বোকা হয়েছি না। অ্যাকচুয়ালি মেলা সেদিন বসেইনি, আমরা ভুল ইনফরমেশনে গিয়েছিলাম। এটা বিশ্ব বাংলার যে হাটগুলো সারা বছর থাকে সেইগুলোই, আর ও হচ্ছে ওর ওখানে স্টল আছে, তাই দিদি ভেবেছে যে মেলাও বসেছে। অ্যাকচুয়ালি সেটা মেলা ছিল না, বিশ্ব বাংলায় যে হস্তশিল্প মেলা সেটা এখনও আসেনি, কিন্তু আমরা ভেবেছি মেলা এসেছে, সেই হিসেবে গেছি। গিয়ে দেখি এত ফাঁকা, লোকজন নেই, কোনো স্টল নেই, শুধু যেগুলো ব্লকের ভিতরে যে স্টলগুলো সেগুলোই আছে। তা আমরা গিয়ে পুরো বোকাই হয়ে গিয়েছিলাম। দেখো তোমরা, দেখো সবাই, আমরা কিন্তু ঘুরছি আজকে, একদম ফাঁকা মেলা, আমরা তো ফ্লপ হয়ে গেছি। আমরা ওটাতেই গেলে আবার ভালো হতো আজকে। দেখো পুরো ফাঁকা মেলা, পুরো শুধু ফাঁকা। ভিতরে যে স্টলগুলো আছে তারাই মনে হয় বেশি ওরাই সবই শুধু আছে। হচ্ছে, ওগুলোতেই শুধু দোকান বসেছে। আর বাইরে যে বসে যে হস্তশিল্প জিনিসগুলো কিছুই আমি তো বসেনি। ভাবলাম একটা শাড়ি নেব, ও তো ভেবে এসেছিল ভেবেই একটা শাড়ি শাড়ি নেবে। নেব একটা, আমিও ভেবেছিলাম দেখবো, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তার থেকে আমরা পরে ওইটাতেই যাব। হ্যাঁ, কিছুই তো নেই এখানে। এটাতে। কি দেখবো? হ্যাঁ সুন্দর লাগছে। এই এই যে এই পাশেটা, হ্যাঁ এটা ভালো লাগছে। আর ওই যে আরেকটা যাও, একটু ঘোরাও। এটা? হ্যাঁ হ্যাঁ? এটা বেশি লম্বা। বেশি লম্বা, এগুলো আবার বেশি বড়। এরকম একটা কিনেছিলাম, তুমি একটা তুমি, তুমি, তোমার মনে হয় আছে একটা। আমি এটা একবার পরে দেখি। হ্যাঁ, হ্যাঁ তুমি পরে দেখো। একটু পরে দেখছি। হ্যাঁ, ছোট ছোট ক্লিপ নিচ্ছি, পরে দেখো একবার, দেখি কোনটা পড়ছো। কেমন লাগছে? ভালো লাগছে দেখতে। সেলফি ক্যামেরা দেন একটু। দিচ্ছি, দাঁড়াও। স্টার্ট। ভালো লাগছে বল? হ্যাঁ ভালো লাগছে। এটা নেওয়া যায়। এটা সুন্দর লাগছে দেখতে। কোনটা নেওয়া যায় রে? কি টাইপের হয়ে যাবে? না ওটা ওটা তো লম্বা লম্বা। লম্বা। আমি তো লম্বাই পরি, মানে পরলে এরকমই পরি। হ্যাঁ, ওয়েটটা কিন্তু লাইট। এটা কানটা বেশ ভরাট লাগছে না এই জায়গাটা? ভালো লাগছে। ও হচ্ছে রিমি, ওরও স্টল আছে না? স্টল আছে এখানে। যারা শিলিগুড়িতে আছো অবশ্যই চলে এসো, বিশ্ব বাংলাতে 1 তারিখ ঘুরতে আছি আমরা প্রচুর ভালো ভালো কালেকশন নিয়ে। এসো। এই কানেরটা কোথা থেকে নিলেন? আমাদের বসতেছে না, এটা আমাকে একজন বানিয়ে দিয়েছিল। একটা নিয়ে যাও, বমি হচ্ছে না। বিরাট দাম নয়, 130 টাকা দিয়ে। আর এটা একটু বেশি। কি সুন্দর। ছোট সাইজের রাধাও কি সুন্দর। এই যে এখন চা খাচ্ছি, চিয়ার্স। চা খাতে চিয়ার্স। আমার চিয়ার্স। নাই। নাও চিয়ার্স। আরে বাবা রে, আবার তো তোমার চাই উল্টে যাবে। দুধ না লাল না মাঝখানে? ওইখানটা বসে যাচ্ছে, ওইখানটা বসে চলো, ওই যে ওইখানটা দেখো। দাদা টাকাটা তো দিতে দিবি। আরে মাঝখানে মাঝখানে তো খুবই মিষ্টি।
রাত্রিবেলায় 2 শালিক কই হইছে, ওরাও ঘুরে বেড়াচ্ছে, ওরাও আমাদের মতো ফ্লপ খেয়েছে আসলে। এখন কি ঝালমুড়ি আর ছোলা মাখা মাখতে দিলাম। ছোলা মাছ, আমরা এখন ঝালমুড়ি খাবো, ছোলা ভাজা আর ছোলা মাখা, ছোলা মাখা। আর এই যে চা খাচ্ছি। এই যে চা। বসবো এখানে, ফটোশুট হচ্ছে এখন। কি ভিড় হয় এই পুরো এরিয়াটা মেলার সময়। আর এবার এসে আমরা অবাক হয়ে গেলাম যে এত কম ভিড় কেন। এই কয়েকটা স্টল, শুধু কয়েকটা জায়গায় এই ব্লকগুলোতে শুধু। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি যে এবার এরকম মেলা এসেছে। অন্য সময় অ্যাকচুয়ালি এই ঠান্ডার সময় যেটা আসে সেই সময় প্রচুর বড় হয়। ঠিক একদিকে ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা, যেন আমরাই শুধু আছি। এই যে ছোলা মাখা দিয়ে গেল, আর এই যে এই দাদা ঝালমুড়ি বানাচ্ছে এখন। কি বিরক্ত লাগে না? টাকা তাই আমি না একদম দেখো মানে কি গরম, কি গরম, প্রচন্ড গরম। একটু হাওয়া নেই, চা খাওয়াচ্ছে, চা গুমোট নে, ছোলা খা, এই ছোলা খা। ঘোড়া আমি এই দেখো পম্পিকে এই অন্ধকার জঙ্গল থেকে একটা কাঠগোলাপ তুলে নিয়ে এসেছে। তুলে নিয়ে এসে এই মাথায় গুজে এখন হরেক রকম ফটো আর হরেক রকম পোজে হচ্ছে ভিডিও, তার রিলস এইসব বানিয়ে যাচ্ছে। মানে কি বলবো আর, সাপ টাপ আছে না কি আছে ওই ভয় নেই, ওর ওখানে ফটো তুলতে যে মানে ফুল তুলতে গান লাগিয়ে নিস। এই যে আমরা এতক্ষণ ধরে মেলা ঘুরলাম, মেলা ঘোরার থেকে বেশি ফটো তুললাম। এখন আমরা ফটো তুলে এতটাই হাঁপিয়ে গেছি যে বসে না, আমরা খুবই ক্লান্ত, এত গরম। এই এখন বেরিয়ে যাব, মেলা বন্ধ হওয়ারও টাইম হয়ে গেছে। আমি কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। বেশি কিছু কিনিনি, দুটো জিনিসই কিনেছি। এই দেখো আমার দিদি কি কি কিনেছে, এখনই দেখাবে ও। এই একটা কানের সেট, দিদি মানে কি বলে যেন, কোথায় বলো রথখোলাতে কিন্তু যে সুকুমার ঘোষ হচ্ছে দিদি এটা ইয়ে না, লকেট, এরকম লকেট। হ্যাঁ আমি দেখি গানগুলোদের ওখানে দিদির বাড়ি। ভালো এটা আমার নাকিটা দেখিয়ে দে। মোষ যাচ্ছি, চলো চলো একটু বসে স্টলে ঘুরে আসি। একটু টপ দিয়ে দিচ্ছি না, আমরা আজকে ফটো তোলার জন্য এত সুন্দর সেজে হবে না, এটাই তো, হ্যাঁ এটাই তো। এই মোবাইলটা ওর না, ওর ঠিক করে চলে না। কি রে, তুই হাঁপিয়ে গেছিস? না হাঁপাইনি, ঠিকই আছে, একটু গরম লাগছে শুধু। কিনবি চল। এই দেখো পুরো ফাঁকা, আমরা মনে হয় একাই আছি এখন মেলাতে। দেখো কি সুন্দর ফুলগুলো। পালকি করে দিয়ে আসবে, পালকি করে দিয়ে আসবে মানা দিয়ে আমাকে। চলো না, যা দেখে আয়, যা তাড়াতাড়ি স্টলটা ভিজিট করে আয় যা। রিল বানাবো, রিল বানাবো, আমি তো রিল বানাবো। আর আমি রিল বানাতেই পারি না। পারে না, পারে না এ মা। এই যে আমাদের মেলা ঘোরা হলো।
বার করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিল। লিটারালি তাই, লাইট অফ করে দিল আমাদের থাকতে থাকতেই। বললো যে আর থাকা যাবেই না। না ডিসেম্বরে আসবো, ডিসেম্বরে। হুম, ডিসেম্বরের আগে সিটি না, অটো খারাপ নেই জিনিস, যেটুকু আছে ভালোই আছে। এটা সব সময় পাওয়া যায়। বাহ, এখানে সুন্দর হাওয়া চলছে রে। এতক্ষণ যা গরমে আমরা পাকলাম না। এই যে তো না এখানে করেছে রূপোর তার দিয়ে, ওইটা এইভাবেই রূপোর তার দিয়ে না তো এটা পড়তে পারলে জানিস কি গোল ওটা, ওটা গোলটা যেন কি একটা হয়ে গেল না, ফ্ল্যাশ হয়ে গেছে। ও তার মানে ওটা ফ্ল্যাশের জন্যই এটা কেন করতে পারে। এই দেখো বিশ্ব বাংলার যে মেলা হয় তার গেটটা। আমরা এখন এখানে অটোর জন্য ওয়েট করছি। এই যে তো আমরা ফেরার জন্য টোটো পেয়ে গেছিলাম একটা। তো এখান থেকে কোটমোড় ডাইরেক্ট যাব আমরা। তো এই দামাদামি হচ্ছে আর কি। এই এখন টোটোতে উঠে গেছি সবাই মিলে। এই যে হাসাহাসি গল্প গুজব করতে করতে আমরা ফিরছি। তো এখানে আমরা পম্পিকে থানা মোড়ে নামিয়ে এই ফ্লাইওভার ধরে কোটমোড়ের দিকে যাচ্ছি। তো কোটমোড়ে গিয়ে একটুখানি আমরা ফল কিনেছিলাম, বুড়িমার বাড়ি যাব বলে। ফল কিনে তারপরে ওখান থেকে আবার একটা টোটো ভাড়া করে বুড়িমার বাড়ি গিয়েছিলাম। একটু আম কিনলো। আর কি নিলি তুই? কলা আর আম। বুড়িমার বাড়ি আসলাম আবার। একটু বুড়ি দিদাকে দেখে যাই, অনেকদিন ধরে দেখি না আমরা বুড়ি দিদাকে। একটু বুড়িমার বাড়ি আসলাম। সর্দি ভাই এবি ওরা একটু বুড়িমার সঙ্গে দেখা করবে। আমি তো রোজই আসি। মাদার পার্লের ওপর ফাদার চোকার। পার্ল আসতেছে, মাদার পার্ল এখন চলে আসছে, আর ফাদার পার্ল এইটা নিলাম। এটা হচ্ছে চোকার বললো না, মাদার পার্লের উপরে চোকার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। তো চলো, টাটা।